আচ্ছা। যেহেতু আমাদের আজকে উম ২য় নম্বর ক্লাস। জি। ২য় নম্বর ক্লাসে ১ম এ আছে আমাদের ফোল্ডার ক্রিয়েট। ফোল্ডার ক্রিয়েট। এটা আচ্ছা, কোথা থেকে হয় এই ফোল্ডারটা? আচ্ছা। ফোল্ডারটা কি জিনিস আগে আমাদেরকে জানতে হবে। ফোল্ডারটা হচ্ছে যে এখানে যতগুলো ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, হুম, এই যে এটা হচ্ছে একটা ফোল্ডার। এটা হচ্ছে একটা ফোল্ডার। হুম। এটা একটা ফোল্ডার। এগুলো কিন্তু ফোল্ডার না। এগুলো হচ্ছে যে ডিফল্ট ভাবে একটা করে ডকুমেন্ট। ও এখন ফোল্ডারের কাজটা কি? ফোল্ডারের কাজ হচ্ছে যে আপনার একটা স্ক্রিনে হোক বা আপনি যখন একটা কোম্পানিতে জব করেন বা আপনি যখন একটা ওই কি বলে কোশ্চেন তৈরি করবেন, হ্যাঁ, তো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তো করবেন। জি। তো এই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যদি স্ক্রিনে আপনি সেভ করে রাখেন, তো পুরো স্ক্রিন তো ভরে যাবে। হয়ে যাবে। তাই না? তো এটা দেখতেও খারাপ লাগবে। যদি এটাকে গোছালো ভাবে তৈরি করেন তাহলে জিনিসটা সৌন্দর্য আসবে। তাহলে গোছালো জিনিসটা কি? আপনি ক্লাস ওয়াইজ একটা করে ফোল্ডার তৈরি করলেন। এই ফোল্ডারটা প্রত্যেকটার ভিতরে ৭ম ক্লাস, ৬ষ্ঠ ক্লাস, ৮ম ক্লাস বা পর্যায়ক্রমিকভাবে আপনি আবার কাজ ক্লাস করলেন। এবং সাবজেক্ট। সাবজেক্ট। জি, তাহলে আপনার জন্য সহজ হবে না জিনিসটা জি, মেইনটেইন অনেক করা? অনেক সহজ। আচ্ছা, তাহলে ১ম এ আমরা দেখব ফোল্ডার তৈরি করা। তাহলে এই যে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা হুম, হচ্ছে আমরা ডেস্কটপ। হুম, আমরা এই স্ক্রিনে বাসাতে হোক আ বা আমাদের নিজস্ব ল্যাপটপ হোক বা যেখানে হোক আমরা কোন কিছু এখানে রাখবো না প্রয়োজনীয় মানে ডকুমেন্ট গুলো। কারণ কোন কারণে যদি আপনার কম্পিউটারটা কোন প্রবলেম হয়, যখন উইন্ডোজ দিবেন তখন কিন্তু এই ড্রাইভে যা আছে মানে এই ডেস্কটপে যা আছে সব রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা ফোল্ডারটা কোথায় রাখবো? স্থায়ীভাবে যেন থাকে। কারণ এটা কিন্তু আমরা র‍্যামে জায়গা নিয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দিস কম্পিউটারে গেলাম। দিস পিসি বা দিস কম কম্পিউটার যেটাই থাকবে এখানে থাকবে এটা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা এখানে ডাবল ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন এই লোকাল সি ড্রাইভ এখানে আমরা কোনো কিছুই করব না। লোকাল সি হ্যাঁ, এগুলোকে ড্রাইভ বলা হচ্ছে। আচ্ছা, মানে একেকটা মেমোরি। আচ্ছা। এই সি ড্রাইভে আমরা কোনো কিছুই রাখবো না। কি কারণে? এই সি ড্রাইভে আমাদের যে কম্পিউটারের সমস্ত প্রোগ্রাম এখানে ইনস্টল করা আছে। ও এই হচ্ছে মেইন আচ্ছা, আচ্ছা, এই পরিচালনা করে। আচ্ছা। তাহলে এই সি ড্রাইভ এবং এই ডেস্কটপে যেটাই রাখবেন সেটা যায় সি ড্রাইভে সংযুক্ত হয়ে থাকবে। তার মানে সি ড্রাইভ যদি কোনো আপনার কম্পিউটার ভরে যায় তাহলে কিন্তু আপনার কম্পিউটার কি হবে না আর স্লো কাজ করবে। আচ্ছা। তাহলে আমাদের সি ড্রাইভ বাদে এখানে ডি থাকতে পারে, ই থাকতে পারে, এফ থাকতে পারে। পর্যায়ক্রম যতগুলো থাকে এটা আপনি সব তৈরি করে নিতে হবে না এমনি থাকবে? এটা থাকবে। ও থাকবে। এটা উইন্ডোজ দেওয়ার সময় চলে আসবে। তারা দিয়ে দিবে এটা। আচ্ছা, যে উইন্ডোজ দিবে। হ্যাঁ, আচ্ছা আমরা গেলাম ডি ড্রাইভে। এখন ডি ড্রাইভে দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে। এটা তোমার তৈরি করা ছিল? হ্যাঁ, এগুলো আমার তৈরি করা আছে। আচ্ছা, আমার কাজের প্রয়োজনে। জি, এখন আমি একটা নতুন একটা ফোল্ডার এই ড্রাইভে করব। এখানে যদি করি কোন ডকুমেন্ট আমার নষ্ট হবে না। আচ্ছা। তাহলে আমরা এখান থেকে একটা ডান বাটন আমরা ক্লিক ক্লিক করলাম। করলাম। ক্লিক করার পর অনেক ক্ষেত্রে শো মোর অপশন আসতে পারে। সো আমরা শো মোর অপশনে ক্লিক করলাম। করার পর যে নিউ যে অপশনটা আছে, হ্যাঁ, এই নিউ থেকে আমাদের ১ম এ দেওয়া আছে ফোল্ডার। আচ্ছা, এই ফোল্ডারে আমরা ক্লিক করলাম। হ্যাঁ, তাহলে দেখেন ফোল্ডারে ক্লিক করার সঙ্গে, সঙ্গে এখানে ফোল্ডারে একটা নামের একটা অপশন আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু চাইলে এখান থেকে দিতে পারি যে সাপোজ ধরলাম যে সব ক্লাস ৭ম হ্যাঁ, আচ্ছা ৭ হ্যাঁ, আচ্ছা ৭ নম্বর ক্লাস নামে একটা প্লাস ফোল্ডার তৈরি করলাম। করলাম। হ্যাঁ, আবারও আমরা এভাবে রিনাম করতে পারি। রাইট বাটন ক্লিক করে সেম প্রসেস এই হ্যাঁ, গত রিনেম হ্যাঁ, বা এখানে লিখতে পারি SCHOOL স্কুল ডকুমেন্ট। মানে আমার যত ডকুমেন্ট এই স্কুল ডকুমেন্টের মধ্যে আমি রেখে দেব এখন। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এই ফোল্ডারের মধ্যে আমরা কিন্তু চলে আসলাম। ফোল্ডার কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? ফোল্ডার তৈরি করা প্লাস দেখলাম যে ফোল্ডারের নাম পরিবর্তন করা। হুম। তারপরে কি আছে দেখেন তো? ফোল্ডার ক্রিয়েট এবং ফোল্ডারের নাম হ্যাঁ, পরিবর্তন। হুম। তারপর তারপরে আছে আছে ফোল্ডারের আইকন আইকন পরিবর্তন। পরিবর্তন। এখন দেখেন এই যে আমার এগুলো প্রত্যেকটা ফোল্ডার। হুম, এখানে দেখেন প্রজাপতির একটা আইকন দেওয়া আছে। আচ্ছা, আর এটাতে কিন্তু কোনো কিছু দেওয়া নাই। জাস্ট একটা ফোল্ডার দেখা জি, যাচ্ছে। তো এটা দেওয়ার কারণটা কি? আপনি দেখা যাচ্ছে যে অনেকগুলো ফোল্ডার যখন হয়ে যায় তখন একটা নির্দিষ্ট ফোল্ডারটা আপনাকে সহজেই মেনশন করার জন্য একটা আইকন দিতে পারেন বা একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য। এখন আমি স্কুল ডকুমেন্টের আইকনটা পরিবর্তন করব।
তাহলে ডান বাটন ক্লিক করলাম, করার পর শো মোর অপশন। এখান থেকে আসার পর আমরা চলে আসবো প্রপার্টিস। কোথায় আসবো? প্রপার্টিস। প্রপার্টিস। এই প্রপার্টিস আসার পর আমরা দেখতে পাবো যে ফোল্ডারের কত এমবি আছে, কত কি আছে, এগুলো আমরা দেখতে পাবো, মানে কতগুলো ডকুমেন্ট এর মধ্যে আছে। দেন আমরা এখান থেকে চলে আসবো কাস্টমাইজ। কোথায় আসবো? কাস্টমাইজ। এই কাস্টমাইজে যখন আসতেছি তখন দেখেন চেঞ্জ আইকন নামে একটা অপশন আছে। এই যে নিচের দিকে চেঞ্জ আইকন। হ্যাঁ। এই চেঞ্জ আইকনে যখন আমরা ক্লিক দিব তখন দেখেন এখানে অনেকগুলো আইকন আছে। ও, আমরা একটু চাইলে দেখা যাচ্ছে স্কুল ডকুমেন্টের ক্ষেত্রে আমরা দিতে পারি কিরকম আহ কিরকম আইডি। হুম, আচ্ছা, এরকম একটা কম্পিউটারে ডাবল কম্পিউটার আইকন দিলাম অথবা তালা চাবি দিলাম, আমি কাউকে ঢুকতে দিব না। মানে মানে অনেকে চাবি দেওয়া আছে তবে তো এটা ঢুকবে না, এরকম একটা জাস্ট টেকনিক। সাপোজ দিলাম আমরা এখান থেকে একটা গাছের একটা আইকন দিলাম, দেওয়ার পর ওকে, দেন এখান থেকে অ্যাপ্লাই। ওকে, তাহলে দেখেন এখন একটা গাছের একটা আইকন চলে আসলো। এভাবে আপনি চাইলে অনেক ধরনের আইকন পরিবর্তন করতে পারেন। আচ্ছা। তাহলে ফোল্ডার তৈরি করা, নাম পরিবর্তন করা, আইকন পরিবর্তন করা। এখন নিচেরটা আছে কি দেখুন তো, ক্যাটাগরি। হ্যাঁ, ফোল্ডার ক্যাটাগরি, তাই না? আচ্ছা, ফোল্ডার ক্যাটাগরি কি? স্কুল ডকুমেন্টের মধ্যে তাহলে আমরা কি কি রাখতে পারি? আচ্ছা। এখন স্কুল ডকুমেন্টের মধ্যে ডাবল ক্লিক দিয়ে ঢুকলাম। এখন আমি এখানে সাপোজ ধরেন যে সপ্তম ক্লাসের আমি একটা কি করব, কোশ্চেন তৈরি করব। মানে বাংলা অথবা হ্যাঁ, ইসলাম। এখন আমি এটাকে কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার। আচ্ছা। এখন এই ফোল্ডার আবার একটা নাম দেব। তাহলে নামটা কি হতে পারে আমার? সপ্তম না ক্লাস 7। ইসলাম। আচ্ছা, ক্লাস 7 দিলাম। আচ্ছা, ক্লাস। এখন এই ক্লাস 7 এর মধ্যে আমাদের কি কি সাবজেক্টের আমরা এখন ডকুমেন্ট এখানে রাখতে পারি। এখন এটার ভিতরে আবার ডাবল ক্লিক করলাম। ওটাতে। হ্যাঁ, এখন আমরা নিউ থেকে সাপোজ ধরো আমরা এই যে টেক্সট ডকুমেন্ট করছিলাম না? হ্যাঁ। আচ্ছা, এখন এখানে টেক্সট ডকুমেন্ট আমাদের ডকুমেন্টটা লিখতে হবে, আমরা কোশ্চেন তো করতে হবে আমাদেরকে। আমরা লিখলাম যে ইসলাম। আবার একটা আমি করলাম নিউ টেক্সট ডকুমেন্ট বাংলা। নেক্সট টেক্সট ডকুমেন্ট ENGLISS ইংলিশ। এভাবে পর্যায়ক্রমিকভাবে আমি কয়েকটা সাবজেক্টের কোশ্চেন করলাম। তাহলে একটা জিনিস খেয়াল করেন, স্কুল ডকুমেন্ট ক্লাস 7, ক্লাস 6, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 পর্যায়ক্রমিকভাবে এভাবে মনে করেন অনেকগুলো ফোল্ডার। আমি একটু কপি করে নেই। এটাকে কন্ট্রোল সি দিলে কপি হবে, কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। তাহলে আমি জাস্ট বোঝার ক্ষেত্রে শুধু পেস্ট করছি। হ্যাঁ, কন্ট্রোল ভি সি দিলে কপি, কপি, কন্ট্রোল ভি দিলে পেস্ট। মানে ওটা চলে আসবে। হ্যাঁ, ওটা চলে আসবে। আমি জাস্ট বোঝার ক্ষেত্রে দিলাম। আমি রিনাম করে দিচ্ছি। এখানে দিলাম ক্লাস 6। রিনাম ক্লাস 7 এর জায়গায় 8। রিনাম মানে যেটাতে ইয়ে করবে ওইটার উপর রাখি ক্লিক করতেছো না? হ্যাঁ, আচ্ছা, বাকিগুলো একটু ডিরেক্ট করে দেই, আমি এত মনে লাগবে না। আচ্ছা, 6, 7, 8, 9। তাহলে আমি এই কয়টা কি করতেছি, মানে এই ক্লাসগুলো আমি একটা কোনো ডকুমেন্ট হয়তো আমি তৈরি করতেছি। হ্যাঁ। তাহলে একটু খেয়াল করেন, এটা বোঝার কি অনেক বিষয় আছে। স্কুল ডকুমেন্ট, এখন স্কুল ডকুমেন্টের মধ্যে আমি ক্লাস 6, 7, 8 আমি তাদের কোশ্চেন তৈরি করতেছি। এখন স্কুল ডকুমেন্টের মধ্যে আরো তো আমাদের থাকতে পারে। সাপোজ ধরলাম আমি টিচারদের একটা তালিকা তৈরি করতেছি। তাহলে আমি আরেকটা ফোল্ডার করলাম, নিউ ফোল্ডার। এই ফোল্ডারের নাম আবার আমি দিলাম টিচার্স নেম। আচ্ছা, টিচার্স নেম দিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করেন,
যে এই টিচার্স নেমের মধ্যে আমি আবার ওইরকম ডকুমেন্ট করতে পারি। একটা বুঝলেই তো বোঝা যাবে। আচ্ছা, তাহলে আমার এই ফোল্ডারটা টিচার্সদের জন্য। এখন 6, 7, 8 এরকম কোশ্চেন। তো এই সবগুলোকে আমি যদি একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারি, তাহলে আমার জন্য জিনিসটা সিকোয়েন্স আরো ভালো হবে না? তাহলে আমি এখান থেকে একটা ফোল্ডার করলাম। লিখলাম যে কোশ্চেনের এটা কি বলে? প্রশ্নপত্র। প্রশ্নপত্র। বাংলাতেই বলে বাংলাতে প্রশ্নপত্র, ইংরেজিতে কোশ্চেন। কোশ্চেন। কি স্পেলিংটা কি হবে? QUES ইউআই। TION কোশ্চেন। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন, আমি এই সব কয়টাকে ধরে আমি টেনে এটাতে নিয়ে গেলাম, অথবা কন্ট্রোল জেড দিলাম, আমি এই সব কয়টাকে সিলেক্ট করলাম, করার পর আমি রাইট বাটন ক্লিক করে কাট করতে পারি। কাট। যদি করা হয় তাহলে একবারে আমি এই কোশ্চেনের ভিতরে নিয়ে আসতে পারবো। আমি এটাকে ডাবল ক্লিক করলাম, করার পর রাইট বাটন ক্লিক করার পর আমি এখান থেকে দেখেন পেস্ট নামে একটা অপশন আছে, হ্যাঁ, পেস্ট করলাম, দেখেন সবগুলো একটা ফোল্ডারে চলে আসলো। তাহলে একটা জিনিস খেয়াল করেন, স্কুল ডকুমেন্ট মেইন ফোল্ডার, কোশ্চিন সাব ফোল্ডার। হ্যাঁ। যখন আপনি কোশ্চিনের ভিতরে এতগুলো ক্লাস 6, 7 থাকতেছে, তাহলে এটার মেইন ফোল্ডার কোনটা? এটার মেইন ফোল্ডার আমাদের কোশ্চিন হয়ে যাচ্ছে না? তাহলে টিচার্স নেম, এখন টিচার্স নেমদের প্রত্যেকটা নামের যদি আপনার ডকুমেন্ট রাখেন, তাহলে এই টিচার্স নেমদের মেইন ফোল্ডার হচ্ছে কোনটা? ওই ইয়াটাই, টিচার্স নেম। টিচার্স নেম। আচ্ছা, তাহলে এভাবে আপনার স্কুলের যত ডকুমেন্ট করবেন প্রত্যেকটা ফোল্ডার করে করে আপনি রাখতে পারেন। তাহলে এতে আপনার কম্পিউটারে যে কোনো ডকুমেন্ট সহজেই আপনি খুঁজে পাবেন। এটা হচ্ছে ফোল্ডারের ক্যাটাগরি। মানে একবার দুইবার আপনি খাতাতে বুঝলে আরো বেশি ভালো পারতেন, যে এখানে আমি মানে যে যে ডকুমেন্ট তৈরি করব, অবশ্যই ফোল্ডার অনুযায়ী একটা করে ডকুমেন্ট আমি তৈরি করলাম। তাহলে ফোল্ডার করার পর দেখা যাচ্ছে যে টিচার্সদেরই অনেকগুলো ফোল্ডার হয়ে যাচ্ছে। তাহলে কি করব, ওই ফোল্ডারগুলোকে একটা মেইন ফোল্ডারে ঢোকায় নিলাম। তাহলে আমার সিকোয়েন্সটা ভালো থাকবে, আমি সহজেই যে কোনো জিনিসকে আমি পেয়ে যাব দ্রুত। মানে এটা হচ্ছে কাজের প্রসেসকে দ্রুত বের করার এক প্রসেস। আর যদি আপনি হাবি-জাবি করে সবকিছু রাখেন, দেখা যায় আপনাকে একটা জিনিস খুঁজতে লাগলে অনেক সময় ধরে খুঁজতে হবে। এটা হচ্ছে ফোল্ডারের ক্যাটাগরি। তাহলে এতটুকু বুঝা গেছে তো স্যার? বুঝা গেছে, কিন্তু একটু লিখে না রে বাবা। এটা সম্পূর্ণ ভিডিও পাই যাবেন আপনি। ও আচ্ছা, আচ্ছা। আমি যা যা বলতেছি সম্পূর্ণ ভিডিও এটা থেকে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখা যাচ্ছে যে ওই যা যা বলছি আপনি পজ করে দেখবেন আর লিখবেন। এতে আপনার জিনিসটা বেশি ভালো হবে। আচ্ছা, তাহলে আমাদের ফোল্ডারের ক্যাটাগরি কমপ্লিট। এখন আমরা দেখব যে অফিস অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ইন্টারফেস ওভারভিউ। সরাসরি চাইলে তো আমি আপনাকে অফিস অ্যাপ্লিকেশন লেখাতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ। না, 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 না। তো যদি আপনাকে কেউ কিছু একটা বলে বা আপনি যদি কাউকে একটা কিছু বুঝাতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু হলেও একটু সংকোচ বোধ আসবে। আচ্ছা। আর যখন একটু না বিস্তারিত যেতটুকু হোক জানি এটা যদি আপনাকে বোঝাতে পারি, আপনি কিন্তু এটা বলতে পারবেন। বলতে পারবো বা হয়। হ্যাঁ, easy হবে। ইজি হবে। এখন অফিস অ্যাপ্লিকেশনটা আপনি এমন একটা সফটওয়্যার যেটা সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কাজ শেখেন তাও এর কোনো কাজের শেষ নাই। এত বড় এই সফটওয়্যারের মধ্যে কাজ আছে। এবং কেউ যদি অফিস অ্যাপ্লিকেশনে এক্সপার্ট হয়, অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সে যদি মনে করে আমি এই অনলাইন সেক্টর বা বাইরের দেশের কোম্পানিতে জব করব ভালো ভালো, এটা সম্ভব। এত বড় বড় কাজ আছে অফিস অ্যাপ্লিকেশন। তাহলে আপনাকে যদি কোনো একটা কম্পিউটার, আপনি হঠাৎ কোথাও গেছেন, একটা কম্পিউটার আপনাকে লেখার প্রয়োজন, এখন আপনাকে প্রথমেই জানতে হবে যে এই কম্পিউটারে সেই সফটওয়্যারটা ইনস্টল আছে কিনা। যদি না থাকে আপনি সারাদিন চেষ্টা করলে খুঁজে বের করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা সরাসরি চলে আসবো এই স্টার্ট বাটনে, যে আমাদের অফিস অ্যাপ্লিকেশনটা এখানে আছে কিনা এটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। আমরা WORD ওয়ার্ড লিখলাম। যখন আমি ওয়ার্ড লিখলাম তখন অটোমেটিক্যালি সার্চ অপশন থেকে আমাকে শো করাচ্ছে ওয়ার্ড 2013 আমার এখানে ইনস্টল করা আছে। জি, এটা কি মানে ইয়া থাকতে হবে, ডাটা থাকতে হবে না? না, এমনিতে এমনিতেই চলে আসবে, ডাটা থাকতে হবে না। ওয়ার্ড লিখলে ওটা চলে হ্যাঁ, চলে আসবে। যখন আমি
ওয়ার্ড লিখলাম তখন আমার ওয়ার্ড 2013 আসতেছে। আচ্ছা। কারো কম্পিউটারে 7 থাকতে পারে, কারো 10 থাকতে থাকতে পারে। পারে, কারো 25 থাকতে পারে। তার ১৬ থাকতে হ্যাঁ, পারে। যার যেটা আছে তার এটা থাকতে পারে। এখন আমরা এই ওয়ার্ড ডকুমেন্ট আমাদের এখানে অলরেডি ইনস্টল করা আছে। তার মানে আমরা কনফার্ম হলো হ্যাঁ। আমাদের ওয়ার্ড ডকুমেন্ট আছে। আছে। তাহলে এটা ওপেন করার অনেক কয়েকটা প্রসেস আছে। আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে স্টার্ট থেকে সার্চ এ যায় হ্যাঁ, ওপেন। হ্যাঁ। তো এখন ওয়ার্ডে আমরা ক্লিক করলাম। ওয়ার্ডে ক্লিক করার সঙ্গে, সঙ্গে আমাদের কাছে ওয়ার্ডের এরকম একটা ইন্টারফেস চলে শো আসবে। করছে। হুম। দেন আমরা এখান থেকে ব্ল্যাংক ডকুমেন্টে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে, সঙ্গে একটা ব্ল্যাংক ডকুমেন্ট আমার সরাসরি ওপেন হয়ে গেল। আচ্ছা। এটা হচ্ছে একটা প্রসেস। মাধ্যম, প্রসেস। দেন আমরা এটাকে কেটে দিলাম। হুম। দেন রাইট বাটন ক্লিক করে আপনি এখানে শো মোর অপশনে আসবেন। আসার পর নিউ অথবা রাইট বাটনে সরাসরি ক্লিক করলে নিউ এর অপশন আছে। এখান থেকে দেখেন যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আচ্ছা, এই লেখাটা থাকবে এবং এই যে এখানে যে আইকনটা আছে এই আইকনটা থাকবে। আচ্ছা আরেকবার বলো তো? আচ্ছা, ডান বাটন ক্লিক করলাম, নিউ নিউ। প্রেস করলাম। করার পর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ও এই যে মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্ট। ডকুমেন্ট। দেন আমরা প্রেস করলাম। করার সঙ্গে, সঙ্গে চলে আসছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা নামও দিতে পারি সরাসরি। আচ্ছা। সাপোজ ধরলাম CLA ক্লাস 02। আচ্ছা, আমরা নাম দিলাম ক্লাস 02। দেন আমরা এটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করতে পারি আচ্ছা। বা রাইট বাটন ক্লিক করে ওপেন করতে পারি। তাহলে এইটার ২ টা প্রসেস গেল। হ্যাঁ, তাহলে ইন্টারফেসটা বলতে বোঝানো হয়েছে যে এটার পরিচিতিটা কি হতে পারে। কারণ একটা সফটওয়্যার যেটাতে কাজ করবেন তার বেসিক জিনিসগুলো না আমাদের জানা প্রয়োজন। তা না হলে আপনার দেখা যাচ্ছে যে ইজিলি না, 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 কাজ করতে না, পারবেন না। না। তাহলে এখানে খেয়াল করেন যে উপরে আমাদের যে লাল অংশটা দেওয়া আছে এখানে আপনি যেই নামটা দিয়ে সেভ করছেন সেই নামটা এখানে শো করবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে কয়েকটা অপশন আছে ফাইল, হোম, ইনসার্ট এটা টাইটেল বার বলা হয়। আচ্ছা, আচ্ছা, তারপরে আপনি যদি এখান থেকে ফাইলে আসেন কিছু অপশন পাবেন, টাইটেল বারের মধ্যে হোমে আসেন কিছু অপশন পাবেন, ইনসার্টে আসেন কিছু অপশন পাবেন। এইগুলো না আপনাকে দেখতে হবে। যেমন হোমের মধ্যে কিছু অপশন যেগুলো না আছে ফন্টের বিভিন্ন আকার পরিবর্তন করা যায়। যখন আমরা কাজ করব তখন আমরা বুঝতে পারবো। যখন আমরা ইনসার্টে যাব ইনসার্টের কিছু অপশন আছে। যখন আমরা ডিজাইনে যাব তখন আমাদের কিছু অপশন আছে। যখন আমরা পেজ লেআউটে যাব তখন আমাদের কিছু অপশন আছে। তাহলে এভাবে কিছু অপশন। আচ্ছা। আচ্ছা। দেন এই যে এই অংশটা যতটুকু দেখতে পাচ্ছি এতটুকু আমাদের পেজ। হুম। এতটুকুর মধ্যে আমাকে ডিজাইন হোক, কাজ হোক, লেখা হোক সবকিছু করতে হবে। তারপরে আমি কতগুলো পেজ নিয়েছি সেটা দেখার জন্য আমরা এই যে নিচের যে বারটা আছে এই বারে আমরা দেখতে পাবো। দেখেন পেজ নাম্বার 1 of 1 মানে একটা থেকে একটাই আমার নেওয়া আছে। তারপরে দেখেন এই পেজটাকে জুম করতে হয় অনেক ক্ষেত্রে লেখার ক্ষেত্রে। হুম। এই যে আমাদের যে একটা জুমের অপশন আছে এটাকে টেনে যদি আমরা প্লাসের দিকে নিয়ে যাই তাহলে দেখেন পেজটা কিন্তু জুম হয়ে গেল পুরোটাই একবারে পুরো স্ক্রিন হয়ে গেছে। আবার যদি কোন পেজ জায়গা থেকে আসলো? এই যে নিচের দিকে ও আচ্ছা। এই যে নিচের দিকে একটা প্লাস একটা মাইনাস মাইনাসের দিকে করলে দেখেন জুম আউট হয়ে যাচ্ছে পেজটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে প্লাসে ক্লিক করলে জুম হচ্ছে এটা বেসিক এটা আমাদের লাগবে এখন আমরা ইন্টারফেসের পাশাপাশি সামান্য কয়েকটা লেখালেখি দেখব কালকে এগুলো আমরা প্রত্যেকটা আমরা প্রসেস দেখব এখন লেখার ক্ষেত্রে অনেক কম্পিউটার দেখবেন যে অপশন গুলো না আবার অনেক ক্ষেত্রে মিনিমাইজ হয়ে থাকে হুম। হোমে ক্লিক করলে সবগুলো আমার শো হবে এই যে আমার যে কার্সরটা লাফাচ্ছে এখানে আমরা লিখতে পারবো তো এখন যেটা লাফাচ্ছে আমাদের ফন্টের সাইজটা আমরা প্রথমেই একটু বড় করে নিব যেমন এই হোম থেকে দেখেন যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এই ব্লকে হুম। এই যে এতটুকু এই ব্লক এই ফন্ট লেখা আছে না হ্যাঁ, এই ফন্টের এই ব্লক থেকে আমরা দেখব এটা হচ্ছে ফন্টের সাইজ আমরা এখান থেকে মোটামুটি 26 করে নিলাম তাহলে আমরা লেখাটা 26 এর যতটুকু সাইজ হয় ওই সাইজে আমরা লিখতে পারবো এখন এখন আমরা লিখলাম যে মাই নেম ইজ MSUD মাসুদ RN রানা দিস ইজ মাই ACCND সেকেন্ড ক্লাস এভাবে আপনার যতটুকু লেখার প্রয়োজন আপনি লিখছেন এখন এখানে আপনি ওই গতকাল যেটা প্রশ্ন করেছিলেন এখন সেটা করতে পারেন এখানে
মানে দেখলাম তো এখন হ্যাঁ, মনে করো যে এটা ডায়েরি কিংবা পরিচয়টা তো আছে, হ্যাঁ, ক্যাপিটাল স্মল এটা তো আছে। হ্যাঁ। এরপরে হচ্ছে আচ্ছা মনে করি এটা বাংলা পেজ সেটা। বাংলা লেখার প্রসেস পরেই ওটা। ও এটা পরে। ওটা পরে। আগে ইংরেজিটা জানতে হবে তারপরে বাংলাটা। ও আচ্ছা। বাংলাটা একটু হার্ড। ও, তাহলে এটা আপনি- আমি এখন ওই যে ফাইলগুলা তৈরি করলাম সেখানে কি পাবো? আচ্ছা, হ্যাঁ, সুন্দর প্রশ্ন। তাহলে দেখেন, এখন আমরা যদি নিচে লিখতে হয় তাহলে ইন্টার প্রেস করে নিচে লিখলাম, আবার ইন্টার প্রেস করলাম নিচে লিখলাম। এখন লেখা মোটা চিকন এলা ইফেক্ট কালকে দেওয়া দেখাবো। আচ্ছা না ওটা ধীরে হচ্ছে হ্যাঁ, তারপর তারপর আমরা এখান থেকে ফাইল থেকে এসে সেভে ক্লিক করব। তাহলে ওখানে কিন্তু সেভ হয়ে গেল। ফাইল থেকে এসে সেভে ক্লিক করব। ফাইল তো ফাইল, আছে ওখানে হ্যাঁ, সেভে। হ্যাঁ সেভ করার অনেক কয়টা প্রসেস আছে। আচ্ছা আমাদের এই যে উপরে যে ক্যামেরার মতন আইকন দেখতে পাচ্ছি না, হ্যাঁ এটাও সেভ। অথবা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এসে প্রেস করলেও সেভ হয়ে গেল। তাহলে তিনটা প্রসেস দেখলাম। কন্ট্রোল এস এস, আর হচ্ছে ফাইলে যায় সেভ। হ্যাঁ, আর একটা হচ্ছে যে উপরে এই আইকন সেভ। এই সেভটা আমি কোথায় পাবো? যেখানে আমরা ফোল্ডারটা তৈরি করলাম সেখানে আমরা সেখানে দেখাচ্ছি এটা। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আপনি যতগুলো লিখবেন, যেহেতু এই কম্পিউটারটা আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেলেই আউট হয়ে যাবে। হ্যাঁ এই জন্য বারবার লেখার কিছুক্ষণ পর পর এক লাইন লেখার পর কন্ট্রোল এস দিয়ে দেবেন, জাস্ট একটা ক্লিক, তাহলে সেভ হয়ে গেল। কন্ট্রোল এস হ্যাঁ, আচ্ছা এখন আমরা এটা প্রোগ্রামটাকে কেটে দিলাম। আমাদের ফাইলের নাম কি ছিল? ক্লাস 2 প্লাস টু ডকুমেন্টের নাম। এটা তো ফাইল না। জি ওপেন করলাম। তাহলে দেখেন এই যে আমাদের লেখাগুলো এখানে সেভ চলে হয়ে আছে। এখন আপনার প্রশ্ন করলেন যে এই ফাইলটা আমি কোথায় নিয়ে যাব? আমার ওই ফোল্ডার গুলো নেই। ফোল্ডার তাহলে আমরা এটাকে ক্লিক করব। আচ্ছা ক্লিক করার পর ডান বাটন ক্লিক করার পর দেখেন কাট। আচ্ছা কার কাট করলে একবারে চলে যাবে। কপি করলে একটা এখানে থেকে যাবে, এটার ডুপ্লিকেট হয়ে চলে যাবে আরেকটা। কার কার কি আছে ওখানে? এই যে দেখেন কাট, এই যে ওই সিইউটি কার কাট। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, দেন আমরা কাট কাট করলে ডাইরেক্টলি চলে যাবে। একবারে ডাইরেক্ট এখান থেকে চলে যাবে। তার কোনো অস্তিত্ব এখানে আর থাকবে না। ও আচ্ছা আর শর্টকাট হচ্ছে এটা ক্লিক করে কন্ট্রোল এক্স, কন্ট্রোল চেপে ধরে এক্স, এক্স হ্যাঁ, কন্ট্রোল এক্স দিলে কাট। যখন কাট করবেন, করার পর দেখেন এটা একটা চেহারা অন্যরকম হয়ে গেছে, একটু কালচে হয়ে গেছে। হ্যাঁ এখন আমরা দিস পিসিতে চলে গেলাম, যার পর ডি ড্রাইভে গেলাম, স্কুল ডকুমেন্টে গেলাম। এখন যেহেতু এটা কোর্সিন রিলেটেড মনে করেন, জি আমি এটা ক্লাস 6 এ রাখবো। হ্যাঁ তাহলে ডাবল ক্লিক করলাম, করার পর এখানে যেহেতু আমার ডকুমেন্ট গুলো না আছেই, হ্যাঁ আমি এখান থেকে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারি। আচ্ছা পেস্ট করলে কার্ট থেকে এটা চলে আসবে, এখানে আমরা দেখতে পারবো, মানে ট্রান্সফার হয়ে এখানে চলে আসলো। শর্টকাট হতে পারে কন্ট্রোল ভি, কন্ট্রোল কন্ট্রোল ভি, ভি হ্যাঁ, এই যে ট্রান্সফার হয়ে চলে আসলো ক্লাস 2। আহ, এই শর্টকাট গুলো আপনি খাতাতে ভিডিও দেখে দেখে লিখে রাখবেন। হ্যাঁ চলে যাচ্ছে তাহলে এই প্রসেসটাই আজকে, এটা মনে করেন যে আপনার যতটুকু আয়ত্ত করতে পারেন, বারবার ভিডিও দেখলে বাসাতে হুম 2 বার করে দেখলে আপনার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। হুম। তাহলে এখন আমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে যে মাইক্রোসফট মানে ইয়াটা যেটা 2010 বা 2013 ওইটা এখন ওখানে ইয়া করা আছে কি? ওই কম্পিউটারে, আমার কম্পিউটারে ওটা ইয়া করা আছে না? হ্যাঁ, ওটা দেখতে হবে আপনাকে যদি যে, না থাকে তাহলে ওটা মানে নিতে হবে ঠিক হ্যাঁ, আছে? ওটা নিতে হবে, ওটা মানে পেন ড্রাইভে করে নিয়ে যেতে হবে। না আমি বলছি কি, ওটা পেন ড্রাইভ তো আমার নাই এখন আমি পেন ড্রাইভ যায় ওখানে মানে ইয়ে করে নিতে হবে। হ্যাঁ, অথবা যদি মনে করে এখানে ইয়া করলাম এমবি তুললাম এমবি তুলে ইয়া করে নিয়ে যাবো না? এটা হচ্ছে যে আপনার অনেক, আপনি সব ভিডিও যদি মনে করেন মেসেঞ্জার গ্রুপে তো থাকবেই, কখনো যদি খুঁজে বের করতে চান তখন এই ইউটিউব চ্যানেলে আসবেন। আসার পর সহজে যে প্লে লিস্ট আছে, এই প্লে লিস্ট, হ্যাঁ এই প্লে লিস্টে আসলে আপনার নাম দিয়ে আমি একটা প্লে লিস্ট করে রাখবো। আচ্ছা আচ্ছা এই মিজানুর রহমান বা যেটাই হোক, এরকম একটা নাম দিয়ে আমি প্লে লিস্ট করে রাখবো। ওই প্লে লিস্টে ক্লিক করলে আপনার যতগুলো ক্লাস হবে পর্যায়ক্রমিক ভাবে সাজানো থাকবে। আপনার যত বছর পর হোক, আপনার চাইলে সেখানে কি করতে পারবেন, দেখতে পারবেন। যেমন দেখেন যে এখানে আহ, এই যে মিম নামে একটা মেয়ের ক্লাস হয়েছে, তার দেখেন প্রত্যেকটা ক্লাস আমাদের এই যে এখানে দেখেন মিমের সব
সাজানো আছে। ক্লাস 1, 2, 3, 4 ঠিক আছে? তাতে সহজ হবে কি? সহজেই সেটা মেনশন করে বের করে নিতে পারবেন। হুম, এতটুকুই। ইনশাআল্লাহ তাহলে আজকে এতটুকুই রেখে দেই। আচ্ছা।